نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আর যাতে তো রোজা ফরজ করা হয়েছে এজন্য যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে সিয়াম সাধনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো এদিকে আল্লাহ তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি এবং যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আর রোজা এজন্য আমি ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আসলে রোজা এমন একটি ইবাদত, রোজার মাধ্যমে আল্লাহ তাআলার তাকওয়া সবচেয়ে খুব সহজে এবং সর্বোত্তম তাকওয়া অর্জন করা সম্ভব। রোজা মানুষ সহবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল পানাহার কামনা বাসনার থেকে বিরত থাকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই। পৃথিবীর সকল ইবাদতগুলির মধ্যে হয়তো লোক দেখানো থাকতে পারে, লোক দেখানো হয়ে যেতে পারে, নামাজ, অন্যান্য ইবাদত, পর্দা, হজ, জাকাত, এগুলি লোক দেখানোর কিছু আশঙ্কা থাকতে পারে, কিন্তু রোজা এমন একটি ইবাদত, যদি বান্দা সিয়াম সাধনা করে তাহলে সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল পানাহার কামনা বাসনা থেকে যে নিজেকে বিরত রাখে, নিশ্চয়ই তিনি গোপনে ইচ্ছা করলে কিছু খেতে পারেন, কিন্তু তিনি গোপনে এবং সুযোগ থাকা সত্ত্বেও তিনি যে গুনাহগুলি করছেন না, তিনি গোপনে কিছু খাচ্ছেন না, নিশ্চয়ই তিনি অন্যায় করার সুযোগ রয়েছে, তারপরও তিনি খাচ্ছেন না। একমাত্র সবে সাদিক পর্যন্ত, সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সময়টা তিনি পার করে দেন, সকল পানাহার কামনা বাসনা থেকে বিরত থাকেন। তার মানে হচ্ছে আল্লাহকে খুশি করার জন্যই রোজাটাই পালন করেন। কারণ মানুষকে না দেখালেও তিনি গোপনে কিছু খেতে পারতেন, কিন্তু তাও তিনি খাচ্ছেন না। তাহলে বোঝা গেল যে রোজাটা আল্লাহকে খুশি করার জন্যই বান্দা রাখেন। আর সেজন্যই আল্লাহ তাআলা এই রোজার পুরস্কারের ক্ষেত্রে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির এই কথাটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমাকে খুশি করার জন্যই রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তাকে এই রোজার পুরস্কারটা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে যে আমাদের রোজাটা এত একটি বড় ইবাদত, যে ইবাদতের পুরস্কারের কথা আল্লাহ তাআলা নিজে দিবেন বলে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল রোজা দিয়ে একমাত্রই তাকওয়া অর্জন করা সম্ভব। তাই রোজার ক্ষেত্রে আলাদা এক্সট্রাভাবে আল্লাহ তাআলা সওয়াব এবং তার পুরস্কারের কথা বলেছেন। রোজা রাখলে সওয়াব কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যেদিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বিচার কার্য সম্পাদন হবেন, সেই দিন সকল মানুষগুলি তামার জমিনের উপরে হাঁটতে থাকবেন, আর আরশের ছায়ার নিচে একদল শুধু আরামে খেতে থাকবেন এবং সকল কষ্ট ক্লেশ থেকে তারা হেফাজত থাকবেন। অন্যান্য মানুষেরা বলতে থাকবেন যে আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে যারা অবস্থান করছেন, আনন্দের সাথে তারা পানাহার করছেন, তারা কারা? তাদেরকে জবাবে বলা হবে, তোমরা সারাদিন সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ রোজা ফরজ করেছিলেন, কিন্তু তোমরা সে রোজাটা পালন করোনি। আর তারা আমাকে খুশি করার জন্যই, আল্লাহকে খুশি করার জন্যই দিনের বেলা সিয়াম সাধনা করেছেন, রাতের বেলা তারা তারাবি নামাজ সহ ইবাদতগুলি করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় রোজাদার বান্দাদেরকে আল্লাহর আরশের মধ্যে ছায়া দিয়ে সেখানে পানাহারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এরপর আল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য আলাদা একটি গেট রাখবেন। সকল জান্নাতীরা বিভিন্ন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু রোজাদার বান্দারা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই দরজা দিয়ে অন্য কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দরজাটির নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাতের এই দরজাটি দিয়ে শুধুমাত্র যে রোজাদারগণ প্রবেশ করবে, রোজাদারগণ প্রবেশ করার পরেই এই দরজাটা বন্ধ হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা এক্সট্রা তাদেরকে একটা সম্মান দিয়েছেন যে রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদারকে প্রবেশ করাবেন, এবং হাশরের ময়দানে কঠিন মুসিবতে মানুষগুলি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো, হতাশা দুর্দশাগ্রস্ত বিভীষিকাময় একটি মুহূর্তের মধ্যে
দুর্দশার মধ্যে থাকবেন, তখন সেই রোজাদার বান্দারা আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে অবস্থান করে আনন্দের সাথে খাইতে থাকবেন। তাহলে এই রোজা হচ্ছে পরকালীন, এভাবে আমাদের পুরস্কার আল্লাহ দিবেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাটার ব্যাপারে বলে দিয়েছেন এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখবে তার অন্তর্চক্ষু প্রসারিত হবে, অন্তর্দেহের শক্তি প্রসারিত হবে, তার বক্ষ প্রশস্ত হবে, তার মেধা তীক্ষ্ণ হবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে এবং তার পাকস্থলের দুর্বলতা দূর হয়ে যাবে এবং বিভিন্ন উপকারিতা স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে আমরা অনেক সময় শুনতে পাই যে রোজা রাখলে আমাদের অনেক উপকার রয়েছে। তো সেক্ষেত্রে এই রোজা কষ্ট করে যারা সিয়াম সাধনা করবেন তাদের জন্য এই পুরস্কার রয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি রোজা রেখেছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে জমরুদ পাথরের বাড়ি দান করবেন, যেই বাড়ির 1000 দরজা হবে এবং সেই বাড়ির মধ্যে আরাম আয়েশে সুন্দরে থাকতে থাকবেন। তা রোজাদারদের জন্য আল্লাহ তাআলা সুন্দর বাড়ির ব্যবস্থা করবেন এবং যেই ব্যক্তি সওয়াবের সাথে, ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন। যদি কেউ একটি রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি হয়ে এত সওয়াব দান করবেন যে 70,000 উট দান করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। আর রোজাদার বান্দারা রোজা রাখলে পরে তাদের যে ক্লান্তি, তাদের যে একটু অসহনীয় নিজেদের মধ্যে অনুভূতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেক্ষেত্রে রোজাদার বান্দাদের জন্য দুনিয়ার কাজ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের জন্য এক্সট্রা পুরস্কারের কথা বলেছেন। আর এই রোজাটা রাখতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশির জন্যই শুধু এই সিয়াম সাধনা করতে হবে। তবে এখানে আরও কিছু কথা যোগ করলেই নয়। রোজাটার যে এত পুরস্কার রয়েছে, আল্লাহ তাআলা এত সম্মান, এত পুরস্কার, এত মর্যাদা দিবেন, তো সেক্ষেত্রে রোজার মধ্যে কিছু ত্রুটি হয়ে গেলে কিন্তু আমাদের এই রোজাটার সওয়াব আমাদের নষ্ট হয়ে যাবে, পুরস্কার থেকে হয়তো আমরা বঞ্চিত হতে পারি। তো শুধুমাত্র সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল কামনা বাসনা পানাহার থেকে বিরত রাখলেই কিন্তু রোজা নয়, সাথে আরও কিছু আছে। নিজেকে সকল অন্যায়, অপরাধ, সকল গুনাহ থেকে বাঁচাতে হবে। ঘুষ, দুর্নীতি, রাহাজানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মিথ্যা, হতাশা, গীবাত এইগুলি করা যাবে না। শুধুমাত্র উপোস থাকাকেই রোজা বলা হয় না। যেহেতু রোজা এমন একটা সম্মানজনক ইবাদত, সেক্ষেত্রে হাতের সকল অপরাধ থেকে হাতকে বাঁচাতে হবে, মুখের জবানকে হেফাজত করতে হবে, চোখকে অন্যায় দৃশ্য থেকে চোখকে হেফাজত করতে হবে এবং কানকে আমার অন্যায় কথা শোনা থেকে আমাকে বিরত রাখতে হবে। এক কথায় সকল অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহর বিধান মতো সুপরিচালিতভাবে রোজার যে বিধান আছে সেদিকে আমরা যদি এই সব অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে যদি রোজা রাখি, তাহলে সেই রোজাটা হবে এই পুরস্কারপ্রাপ্ত সম্মানজনক রোজা, যেটার পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে দান করবেন। আর যে বান্দা রোজা না রাখবে, তার রোজা না রাখার জন্য একটি রোজার বিনিময়ে জাহান্নামে তাকে 70,000 বছর আগুনে জ্বলতে হবে। শুধু তাই নয়, যদি একটি রোজা কেউ না রাখে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটি রোজা পরিত্যাগ করে ছেড়ে দেয়, তার জন্য এই দুনিয়াতে রোজাটার পরিত্রাণের সুযোগ রয়েছে। তার জন্য একটি কাজা করতে হবে এবং একই সাথে 2 মাস তাকে রোজা রাখতে হবে। তার মানে 61টা রোজা রাখতে হবে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে না রাখে। আর সেক্ষেত্রে একাধারে 2 মাস বলা হয়েছে, 30 দিন 40 দিন রেখে একটা রোজা বাদ দিয়ে পরের দিন থেকে রাখা শুরু করবেন, এরকম নয়। তার মানে হচ্ছে একই সাথে সিরিয়াল মতো 60টি রোজা তাকে রাখতে হবে এবং সাথে আরেকটি কাজা করতে হবে। তার মানে কাজা কাফারা মোট 61টা রোজা হয় একটি রোজার বিনিময়। অতএব তাহলে এত কষ্ট আমরা না করে তাহলে তো আমরা রোজাটা রাখলেই পারি। আর যদি এটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। তাহলে এখানে অর্থের ক্ষতি আছে এবং বড় ধরনের একটা ইবাদত আমাদের উপর চলে আসে, যেটা কাজা কাফারা। তো এটা তো সম্ভব নয়, যেহেতু আমরা 30টা রোজাই রাখলেই তো আমাদের চলে, কিন্তু এক রোজার বিনিময়ে কেন আমরা 61টা রাখতে যাব? সেজন্য মুসলমান আমরা সব সময় খেয়াল রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা আছে, সময় আছে, অবসর আছি।
যেহেতু একটি মাস আল্লাহ সিয়াম সাধনার জন্য আমাদের জন্য ফরজ করেছেন, অতএব কষ্ট হলেও আল্লাহর এই বিধান পালন করতে গেলে আমি তো পরকালে মহা সাফল্য লাভ করব। আমি তো আল্লাহ তাআলার কাছে পুরস্কার পেয়ে যাব। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে যেহেতু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, সাথে বছরে একটি মাস আল্লাহ রোজা ফরজ করেছেন। অতএব যারা আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, দিন ইসলাম আমাদের জীবনের কমপ্লিট কোড অফ লাইফ যারা মনে করে থাকি, তাহলে তাদের জন্য কখনোই উচিত হবে না রোজাকে পরিত্যাগ করা। যেহেতু রোজা পরিত্যাগ করার পরিণাম অত্যন্ত ভয়াবহ, সেজন্য আমরা যারা মুসলমান, আমরা ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা যেন রমজানে সিয়াম সাধনা সঠিকভাবে আদায় করি, আমরা যেন অপরের হক সঠিকভাবে আদায় করি, আমরা যেন আমাদের দেহের সকল অপরাধ থেকে দেহকে সুন্দর রাখি, আমরা সুপ্রসন্নভাবে জীবনকে যেন গড়ে তুলি। সেজন্য এই রোজার তাৎপর্যটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এর মর্যাদা ফজিলাত জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং এই রোজা রেখে যদি বান্দা সেজদা দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রোজাদার বান্দাদের একটি সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ৬,৭০০ নেকি দান করবেন। সুবহানাল্লাহ, কত একটি ফজিলত! রোজাদারগণ যখন সাহরি খাওয়ার জন্য ভোর রাতে উঠবে, তখন সে সাহরি খাওয়ার প্রতিটা লোকমার বিনিময়ে এক বছরের ইবাদতের নেকি পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দাদের জন্য এমন পুরস্কার রেখেছেন, রোজা রাখা অবস্থায় কোনো বান্দা যদি একটি নফল আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ফরজ আমলের সওয়াব দান করবেন। আর যদি বান্দা একটি ফরজ আমল করে, আল্লাহ তাকে ৭০টি ফরজ আমলের সওয়াব দান করবেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে অধিক প্রিয়। অতএব রোজাদারের সকল আমলই তো আল্লাহর পছন্দ। রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রোজাদার বান্দা যখন এই সব নিয়ম মেনে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখেন, আল্লাহ বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা আমাকে খুশি করার জন্য রোজা রাখছে, তাই এর পুরস্কার আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ।